অনেকেই ভাবেন ট্রেডিং মানে শুধু চার্ট দেখা, ডেটা অ্যানালাইসিস করা, তাই না? কিন্তু মার্ক ডাগলাস বলছেন একদমই না। আসল যুদ্ধটা সেটা তো হয় আমাদের নিজেদের মনের ভেতরে। চলুন আজ আমরা ট্রেডিং ইন দ্য জোন বইটার গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি সফল ট্রেডারদের চিন্তাভাবনার আসল রহস্যটা কি। দেখুন, ট্রেডিংয়ের জগতে এলেই আমাদের সামনে দুটো বড় রাস্তা খুলে যায়। একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আরেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস। আর আমরা ভাবি এর যে কোনো একটাতে মাস্টার হয়ে গেলেই হয়তো সাফল্যের দেখা মিলবে। কিন্তু মার্ক ডগলাস বলছেন আমরা হয়তো একদম ভুল রাস্তার দিকে তাকিয়ে আছি। সাফল্যের আসল পথটা যে সম্পূর্ণ অন্য কোথাও। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের হাতে আগের চেয়ে কত বেশি ডেটা, কত ভালো টুলস, কিন্তু এত কিছু থাকার পরেও কেন বেশিরভাগ ট্রেডার দিনের শেষে ব্যর্থ হন? এখানেই একটা বিরাট প্যারাডক্স বা বিরোধাভাস কাজ করে। চলুন এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করা যাক। ৭০-এর দশকে সবাই ভাবত একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখে তার লাভ লোকসান হিসেব করেই বুঝি বাজারের ভবিষ্যৎ বলে দেওয়া যায়। কিন্তু বারবার দেখা গেল বাজার যেন নিজের খেয়ালে চলে। ডেটা যা বলছে হচ্ছে তার ঠিক উল্টো। মানুষের এই সম্মিলিত আবেগকে তো সংখ্যা দিয়ে বাধা যাচ্ছিল না। আর এই হতাশা থেকেই জন্ম নিল টেকনিক্যাল অ্যানালিসিস, যা কোম্পানির খাতার বদলে মার্কেটের চার্টে মানুষের আচরণের প্যাটার্ন খুঁজতে শুরু করল। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা, তাই না? আমরা এখন চার্টে প্যাটার্ন চিনি, ট্রেন্ড লাইন আঁকতে পারি। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হলো বেশিরভাগ ট্রেডার এখনও ধারাবাহিকভাবে লস করে যাচ্ছেন। তাহলে কি সমস্যাটা চার্টে নেই? সমস্যাটা কি অন্য কোথাও লুকিয়ে আছে? আর ঠিক এইখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আমরা সবাই জানি যে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, তাই না? কিন্তু সত্যি সত্যি নিয়ম মেনে চলি কজন? ট্রেডিংয়ের বেলাতেও কিন্তু ঘটনাটা একই। কি করতে হবে সেটা জানা, আর ঠিক সময়ে চাপের মুখে কাজটা করে ফেলা, এই দুটোর মধ্যে তফাতটা আকাশ পাতাল। আর বেশিরভাগ ব্যর্থতার মূল কারণ কিন্তু এটাই। তার মানে এটা এখন পরিষ্কার যে আসল লড়াইটা স্ক্রিনের চার্টের সাথে নয়, আসল যুদ্ধক্ষেত্রটা আমাদের নিজেদের মনের ভেতরে। ট্রেডিংয়ে জেতার আগে নিজের মনের এই চূড়ান্ত লড়াইয়ে জিততে হবে। এই কথাটা একদম মন দিয়ে ভাবা যাক। সাফল্য কোনো গোপন স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটরে লুকিয়ে নেই, এটা আছে আমাদের চিন্তার পদ্ধতিতে। সফল ট্রেডাররা বাজারের অনিশ্চয়তাকে ভয় পান না, কারণ তারা মানসিক দিক থেকে এমনভাবে তৈরি থাকেন যা সাধারণ ট্রেডাররা থাকেন না। তাদের ভাবনার জগৎটাই আসলে আলাদা। আর এই বিশেষ মানসিকতাটা অর্জন করার উপায়টাই হল মেন্টাল অ্যানালিসিস। ট্রেডিং ইন দ্য জোন বইটা ঠিক এই কাজটাই করে। এটা আমাদের সে তৃতীয় রাস্তাটা দেখায় যা আমাদের জ্ঞান এবং তার প্রয়োগের মধ্যেকার বিশাল ফাঁকটা পূরণ করে দেয়। এই বইয়ের প্রথম এবং সম্ভবত সবচেয়ে কঠিন শিক্ষাটা হল ১০০ ভাগ দায়িত্ব নেওয়া। লাভ বা লস যাই হোক না কেন, এর জন্য বাজার, ব্রোকার বা অন্য কেউ দায়ী নয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলতে হবে, আমার ফলাফলের জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী। এই দুটো মানসিকতার পার্থক্যটা একবার দেখুন। একদিকে আছেন একজন স্ট্রাগলিং ট্রেডার, তার লস হলেই তিনি বলেন বাজারটাই খারাপ, আর ভয়ে পরের সুযোগটা নিতেই পারেন না। আর অন্যদিকে একজন সফল ট্রেডার, তিনি ফলাফলকে নিজের পারফরম্যান্সের একটা রিপোর্ট কার্ড হিসেবে দেখেন। তিনি জানেন অনিশ্চয়তা বা রিস্ক এটা তো এই খেলারই একটা অংশ। তাই একটা ট্রেডে কি হলো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে তিনি ফোকাস করেন নিজের ডিসিপ্লিন আর প্রসেসের উপর। আচ্ছা, দায়িত্ব তো নেওয়া হলো, এর পরের কাজটা হলো ঝুঁকির মুখোমুখি হওয়া। তবে শুধু মুখে বা যুক্তির স্তরে নয়, বরং একেবারে ভেতর থেকে, মানে আবেগ দিয়ে ঝুঁকিটাকে মেনে নেওয়া। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। ঝুঁকি মেনে নেওয়ার মানে কিন্তু চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়া নয়। এর আসল অর্থ হল ট্রেড নেওয়ার আগেই মনে মনে সবচেয়ে খারাপ ফলাফলটাকেও গ্রহণ করে ফেলা, যাতে ট্রেড চলাকালীন ভয় বা লোভ নয়, বরং আমাদের সিস্টেম এবং প্ল্যান কাজ করে। কিন্তু জেনে বুঝে ঝুঁকি মেনে নেওয়াটা এত কঠিন কেন হয়? কারণটা আমাদের মস্তিষ্কের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের মন আসলে একটা অ্যাসোসিয়েশন বা সংযোগ তৈরির অসাধারণ যন্ত্র। ডাগলাসের এই উদাহরণটা কিন্তু অসাধারণ। ভাবুন তো,
একটা ছোট্ট বাচ্চাকে যদি কোনো কুকুর ভয় দেখায় বা কামড়ে দেয়, তার মনে একটা শক্ত সংযোগ তৈরি হয়ে যায়। কুকুর মানেই বিপদ। এরপর থেকে সে একটা ছোট্ট নিরীহ পোষা কুকুর দেখলেও ভয় কেঁপে উঠবে। ট্রেডিংয়েও ঠিক এটাই ঘটে। একটা বড় লসের পর আমাদের মনও প্রতিটি নতুন ট্রেডিং সুযোগের মধ্যে একটা সম্ভাব্য ব্যথা দেখতে শুরু করে, আর এই ভয়টাই আমাদের সেরা ট্রেডগুলো নিতে দেয় না। তাহলে এই ভয়কে জয় করার উপায় কি? এখানে আসছে সবচেয়ে শক্তিশালী মানসিক পরিবর্তনটা। পেশাদার ট্রেডাররা প্রত্যেকটা ট্রেডকে আলাদা করে দেখেন না, তারা এটাকে দেখেন একটা লম্বা সিরিজের অংশ হিসেবে, ঠিক যেন ক্যাসিনোর মতো। এই মানসিকতার বদলটা ৩টে ধাপে হয়। প্রথমে আমরা প্রত্যেকটা ট্রেডকে জীবন মরণের লড়াই হিসেবে দেখি। এরপর আমরা বুঝতে শিখি যে এটা আসলে শত শত ট্রেডের মধ্যে মাত্র একটা। আর চূড়ান্ত ধাপে এসে আমরা একটা ট্রেডের লাভ ক্ষতির কথা ভাবি না। আমাদের একমাত্র ফোকাস থাকে দীর্ঘমেয়াদে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করবে কিনা সেই সম্ভাবনার উপর। এই উপমাটা একবার ভাবুন। মনে করুন আপনার কাছে বিশ্বের সেরা ট্রেডিং সফটওয়্যার আছে, কিন্তু তার কোডিংয়ের মধ্যে ছোট্ট একটা বাগ বা ভুল রয়ে গেছে। তাহলে কি হবে? পুরো প্রোগ্রামটাই ক্র্যাশ করবে। আমাদের মনের বিশ্বাসগুলো ঠিক তেমনই। আমার ট্রেডটা হারতেই পারে না, বা এই লসটা আমাকে রিকভার করতেই হবে। এরকম একটা মাত্র ত্রুটিপূর্ণ কোড আমাদের পুরো ট্রেডিং সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। আর যখন এই সবগুলো মানসিকতা, মানে দায়িত্ব নেওয়া, ঝুঁকিকে মেনে নেওয়া এবং সম্ভাবনার নিরিখে চিন্তা করা একসাথে কাজ করে, ঠিক তখনই ট্রেডাররা সেই কিংবদন্তি অবস্থায় পৌঁছায় যাকে বলা হয় দ্য জোন। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে পারফরম্যান্স হয়ে ওঠে একদম সহজ। কোনো ভয় নেই, দ্বিধা নেই, শুধু আছে বাজারের সাথে একাত্ম হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটাই ট্রেডিংয়ের চূড়ান্ত লক্ষ্য। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই বইয়ের শিক্ষাগুলো কিন্তু শুধু ট্রেডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি। আমাদের সবারই মনে এমন কিছু ত্রুটিপূর্ণ কোড বা বিশ্বাস লুকিয়ে থাকে যা আমাদের আটকে রাখে। একটু ভেবে দেখা যাক, নিজের চিন্তার কোন প্যাটার্নটা, কোন বিশ্বাসটা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে।